বন্ধুরা, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 45,000 টাকা। নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম এখানে রয়েছে স্টেট কনসালট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাস করে থাকতে হবে। বয়স 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারেন। বেতন রয়েছে 45,000 টাকা। নিয়োগ প্রক্রিয়া কোথায়, এখানে রয়েছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 21শে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে বলেছে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমানে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী রিক্রুট করা হবে। এখানে বলেছে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিতে রিক্রুট করা হবে। পদের নাম এখানে বলেছে কন্ট্রাকচুয়াল ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। শূন্য পদ একটি রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে কম্পিউটার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা এখানে রয়েছে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে এই পদের জন্য প্রতি মাসে 10,000 টাকা। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে, এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা এখানে রয়েছে মোট 1 বছরের চুক্তিভিত্তিতে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, এখানে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। যেদিন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেদিন ওয়াক ইন ইন্টারভিউ দিনে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইন্টারভিউর স্থান এখানে রয়েছে আরসিটিসি হল, 2nd ফ্লোর অফ সিভিল ডিফেন্স বিল্ডিং, কানপুর, আসানসোল। এই ঠিকানা উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ের তারিখ এখানে রয়েছে 15ই ফেব্রুয়ারি 2024 সাল সকাল 11টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে গ্রাম পঞ্চায়েতে আদায় সরকার পোস্টে রিক্রুট করা হচ্ছে। রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের তরফে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা এখানে রয়েছে 25 বছরের বেশি বয়সী সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বেতন এখানে রয়েছে, এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখিত নেই। বিজ্ঞপ্তি আপনাদের সামনে ওপেন করে দেখাবো। আবেদন পদ্ধতি এখানে রয়েছে নিজের বায়োডাটার সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এটি খামে ভরে হাতে করে ড্রপ বক্সে আবেদনপত্র জমা করতে হবে অথবা পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্র পাঠাবার জন্য এখানে ঠিকানা রয়েছে হাওড়া জেলার আমতা থানার তাজপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে আবেদনপত্র। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 22শে ফেব্রুয়ারি 2024 সাল বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এর সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, বাসিন্দা প্রমাণপত্র, কার্যের অভিজ্ঞতা প্রমাণপত্র। এখানে দেখুন বিজ্ঞপ্তি আপনাদের সামনে ওপেন করেছি। বাংলাতেই দেওয়া রয়েছে তাজপুর গ্রাম পঞ্চায়েত, গ্রাম প্লাস পোস্ট তাজপুর, থানা আমতা, জেলা হাওড়া, তাজপুর আমতা 2 হাওড়া। ফোন নাম্বার এখানে রয়েছে, মেমো নম্বর অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। 7ই ফেব্রুয়ারি 2024 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে এত দ্বারা বিজ্ঞপ্তি করা যায় যে তাজপুর গ্রাম পঞ্চায়েতের আদায় সরকার পদটি শূন্য আছে। এই শূন্য পদে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 1972 ধারা মোতাবেক 2 বছরের চুক্তির ভিত্তিতে আদায় সরকার নিয়োগ করা হবে। আগামী 22শে ফেব্রুয়ারি 2024 সাল বিকেল 5টার মধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী উপযুক্ত কর্মপ্রার্থীর নিকট হইতে জীবনপঞ্জি সহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে। জীবনপঞ্জি অর্থাৎ বায়োডাটা সহ আপনাদেরকে এখানে আবেদনপত্রে জমা করতে বলা হচ্ছে। আবেদনকারীর ন্যূনতম যোগ্যতার কথা এখানে বলেছে গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার সমতুল্য থাকতে হবে।
বয়স 25 বছর, গ্রাম পঞ্চায়েতের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। জীবনপঞ্জির বয়ান নিম্নরূপ এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ বায়োডাটাটা কী ধরনের হবে বা কীরকম টাইপের হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে 567টি শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনপত্র জমা করতে পারবেন 8ই মার্চ পর্যন্ত। দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 567টির মাল্টিটাস্কিং স্টাফ শূন্যপদ রয়েছে। অনলাইনে এখানে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। পদের নাম এখানে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে। শূন্যপদ এখানে রয়েছে 567টি। যোগ্যতা হিসেবে এখানে বলেছে এখানে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়সসীমার কথা এখানে রয়েছে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতন এখানে রয়েছে পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন আপনাদেরকে দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের মূল্য হিসেবে এখানে রয়েছে 100 টাকা আপনাদেরকে দিতে হবে। তবে মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীদের আবেদনের মূল্য লাগবে না, তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন। এখানে আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন, তার জন্য সময়সীমা রয়েছে 8ই ফেব্রুয়ারি 2024 সাল থেকে 8ই মার্চ 2024 সাল পর্যন্ত অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের পোস্ট অফিসে গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে, এখানে মূলত যে পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটির নাম হলো গ্রুপ ডি নন গ্যাজেটেড। বয়সসীমার কথা এখানে রয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। ওবিসি চাকরি প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 এবং এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। এর জন্য বেতন আপনাদের রয়েছে 19,900 টাকা থেকে 63,300 টাকা পর্যন্ত এখানে বেতন আপনারা পাবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে অফলাইন আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে। অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন মূল্য হিসেবে এখানে বলেছে জেনারেল এবং ওবিসি চাকরি প্রার্থীর এখানে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীর এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। এর সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, চাকরি প্রার্থীর সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ফটোকপি, আধার কার্ড অথবা ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে, এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। এক্ষেত্রে 80 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 20 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে 16ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অফলাইন আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র জমা করার ঠিকানাটা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গ শিশু সহায়তা কেন্দ্রে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 18,536 টাকা। পদের নাম এখানে রয়েছে, প্রথমে রয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে, দ্বিতীয় নম্বরে রয়েছে কাউন্সিলর, তৃতীয় নম্বরে রয়েছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, চতুর্থ নম্বরে রয়েছে কেস ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এই পদগুলোতে আবেদন করতে গেলে বয়স থাকতে হবে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য 5 বছর বয়সের ছাড় থাকবে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে। কেস ওয়ার্কারের জন্য উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। বেতনের কথা এখানে রয়েছে, প্রজেক্ট কোঅর্ডিনেটর পদের জন্য 35,000 টাকা প্লাস ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা। কাউন্সিলর পদের জন্য বেতন রয়েছে 18,536 টাকা প্লাস ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা। চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পদের জন্য বেতন রয়েছে একই রকম 18,536 টাকা প্লাস ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা। কেজ ওয়ার্কার পদের জন্য বেতন রয়েছে 12,000 টাকা প্লাস ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 9 ফেব্রুয়ারি 2024 সাল থেকে 27 ফেব্রুয়ারি 2024 সাল বিকেল 6টা পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে রিক্রুট করা হচ্ছে। পদের নাম আমরা দেখে নিয়েছি, অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রতিবন্ধী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। এছাড়া রাজ্য শিক্ষকদের প্রশিক্ষণ থেকে বধিরদের শেখানোর শংসাপত্র থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন করতে হবে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন, বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে, এখানে আপনাদেরকে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, 40 নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 10 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে। লিখিত পরীক্ষার সিলেবাস এখানে রয়েছে, অ্যারিথমেটিক এখানে রয়েছে ক্লাস 8 স্ট্যান্ডার্ডই হবে, এর জন্য 10 মার্কস এখানে পাবেন। ইংলিশ এখানে রয়েছে 10 মার্কস পাবেন। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 10 মার্কস এখানে পাবেন। স্পেশাল এডুকেশন 10 মার্কস এখানে রয়েছে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন 21শে ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। এছাড়াও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এখানে রয়েছে 4 মার্চ 2024 সাল এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ রয়েছে 10ই মার্চ 2024 সালে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের জেলাভিত্তিক গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে গ্রুপ সি ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হবে। বয়সসীমা 64 বছর বয়সের মধ্যে থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তো এখানে বলেছে যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তাই ইন্টারভিউ দিনে আবেদনপত্র ও তার সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন ফি আপনাদেরকে এখানে দিতে হবে না। ইন্টারভিউয়ের তারিখ এবং সময় রয়েছে 15ই ফেব্রুয়ারি 2024 সালে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের রেলে 10,000 শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকদিনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ 10,000 এখানে রয়েছে। রেল নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর বয়সসীমার কথা এখানে রয়েছে, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে থাকতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, প্রথমে আপনাদের এখানে হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে। আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে সাধারণ এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 500 টাকা এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিডিও অফিসে সরাসরি কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন। এখানে রয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। বয়সসীমার কথা এখানে রয়েছে 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। বেতন আপনাদের এখানে রয়েছে, নিযুক্ত প্রার্থীদের মাসিক সম্মানিক হিসাবে প্রতি মাসে 6,000 টাকা দেওয়া হবে যদি ছাত্র সংখ্যা 50 কিংবা তার নিচে হয়। ছাত্র সংখ্যা 50-এর উপরে হলে প্রতি 10 জন পিছু 1,000 টাকা হিসাবে সর্বাধিক 11,000 টাকা দেওয়া হবে। বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, একটা A4 সাইজ পেপারে আপনাদেরকে প্রিন্ট আউট বের করে নিতে হবে, অর্থাৎ একটা অফলাইন আবেদনপত্র দেওয়া রয়েছে, সেই অফলাইন আবেদনপত্রের সাথে আপনাদেরকে জমা করতে হবে। এর সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে সেগুলো এখন রয়েছে পাসপোর্ট সাইজের ছবি, অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন মার্কশিট ও সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কম্পিউটার সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সেগুলো আপনাকে জমা করতে হবে। অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো জমা করতে পারবেন। আবেদনপত্রে জমা করতে পারবেন 20 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে এবং ইন্টারভিউয়ের তারিখ এখানে রয়েছে 23শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে এবং এখানে হচ্ছে অবশ্যই চাকরি প্রার্থীদের সকাল 9টার মধ্যে রিপোর্ট করতে হবে। বন্ধুরা, এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, অপার ডিভিশন ক্লার্ক সহ আর বহু পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ এখানে 69টি রয়েছে। বয়সসীমার কথা এখানে রয়েছে 50 বছর বয়সের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 50-এর মধ্যে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে আপনাদের কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে রিক্রুট করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে। এজন্য সময়সীমা রয়েছে 12ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কলকাতা হাইকোর্টে ক্লাস 8 পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম যোগ্যতা, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি ড্রাইভার পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে ক্লাস 8 পাস করে থাকতে হবে, সঙ্গে কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, অর্থাৎ ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। বয়সসীমা এখানে 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে এই পদের জন্য
22,000 টাকা থেকে 58,000 টাকা পর্যন্ত বেতন আপনি এখান থেকে পাবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে, এখানে আপনাদেরকে একটা প্লেন পেপারের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন ফিজ আপনাদেরকে এখানে দিতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে রয়েছে 200 টাকা আবেদন ফিস জমা করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে, প্রথমে স্কিল টেস্ট হবে এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মোট 100 নম্বরের মধ্যে স্কিল টেস্ট 80 নম্বর এবং ইন্টারভিউ রয়েছে 20 নম্বর থাকবে। আবেদনপত্র জমা করতে পারবেন 15 ফেব্রুয়ারি 2024 সাল বিকেল 4:45 PM পর্যন্ত। বন্ধুরা, এরপরে আমরা আপনাদের সামনে ওপেন করেছি সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে, সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি, যেটা 10 ফেব্রুয়ারি 2024 সালের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে রেলে 9000 টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে কোন কোন জায়গায়, সেই জায়গাগুলোর নাম কিন্তু এখানে দিয়েছে। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, এই সমস্ত জায়গাগুলোতে 9000 ছেলে মেয়ে নিয়োগ করা হবে টেকনিশিয়ান পোস্টে। তারপরে এখানে রয়েছে রেলে 5696 লোকো পাইলট পদের বয়সসীমা এখানে 3 বছর বাড়ালো। প্রাথমিকে 9533 জনের নিয়োগ শুরু। 60 ডেপুটি ম্যানেজার রিক্রুট করা হচ্ছে বিমা সংস্থায়, 300 অ্যাসিস্ট্যান্ট। কোস্ট গার্ডে 260 নাবিক রিক্রুট করা হচ্ছে। 55 ট্রেনিং ইঞ্জিনিয়ার রিক্রুট করা হচ্ছে। আর আপনারা যারা রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব দপ্তরগুলোতে আবেদন জানাতে পারেননি, এখানে আবেদন জানাতে পারবেন কোন কোন দপ্তরে কবে পর্যন্ত এখানে আবেদন করতে পারেন, সেগুলো এখানে দেওয়া রয়েছে। কীভাবে আবেদন করবেন, কতগুলো শূন্যপদ, যোগ্যতা কী থাকতে হবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। পরপর আমরা এখান থেকে দেখে নেবো, আপনাদের সাথে এগুলো শেয়ার করে দেবো। ডাক বিভাগে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস ও ড্রাইভিং থাকতে হবে। 78টি শূন্যপদ রয়েছে। 16 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে ITI পাস যোগ্যতায়। 1646টি শূন্যপদ রয়েছে। 10 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ওয়েবসাইটগুলো এখানে ডান দিকে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে BSF-এ টেটসম্যান রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে টেটসম্যান রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক ও ITI পাসে। 2140টি শূন্যপদ রয়েছে। তারপরে এখানে রয়েছে কমব্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে ITI পাস যোগ্যতায়। 60টি শূন্যপদ রয়েছে। তারপরে এখানে রয়েছে গার্ডেন রিচে জার্নিম্যান রিক্রুট করা হচ্ছে ITI পাস যোগ্যতায়। 50টি শূন্যপদ রয়েছে। 19 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুট করা হচ্ছে ITI ডিপ্লোমা, BI, BTech যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 5696টি শূন্যপদ রয়েছে। 19 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে সেনাবাহিনীতে অফিসার রিক্রুট করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। 397টি শূন্যপদ রয়েছে। 21 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। তারপরে হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনে রিক্রুট করা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। 40টি শূন্যপদ রয়েছে। 19 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। সুপ্রিম কোর্টে ল ক্লার্ক রিক্রুট করা হচ্ছে আইনের, এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে, অর্থাৎ লয়ে গ্র্যাজুয়েট থাকতে হবে। 90টি শূন্যপদ রয়েছে। 15 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে সায়েন্টিস্ট রিক্রুট করা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। 56টি শূন্যপদ রয়েছে। 12 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক MTS রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। 198টি শূন্যপদ রয়েছে। 16 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে উভয়ের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করানো হচ্ছে, কী কী পোস্টে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।